আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? সবাই সম্ভবত খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। সবাই তো জানেন, বা আমার ভিউয়ার্স আপু যারা আছে, ভাইয়ারা সবাই তো জানেন আমার বাসায় একটা প্রোগ্রাম হবে, রিসেন্টলি হবে। তো সেজন্য একটু তোড়জোড় করে আলপনা করা হচ্ছে। আমার ভাই, ভাইস্তা, আমার মেয়ে সবাই মিলে আর কি আলপনাগুলি করছে। কেমন হচ্ছে আলপনাগুলি একটু জানাবেন। আর হচ্ছে মোটামুটি আমার মেয়ে ভালোই পারে, সুন্দর মতনই করতেছে, ওর মামা ভাগ্নি সবাই মিলে। তো ভাইয়ের বিয়ে চলে এসেছে একেবারে নিকটে, বেশি দিন দূরে নাই। ভাইয়ের শ্বশুরবাড়ি যেহেতু অনেক দূর, তো সবাইকে নিয়ে তত দূর যাওয়া যাবে না। তো এই যে তত্ত্বগুলি দিয়ে পাঠানোর দরকার আর নেওয়া উচিত। আবার দিতে বসেছি 3বার। আমার ভাইয়ের মেয়েরা, ভাইয়ের ছেলে এসেছে, কি দেখতেছি মোবাইলে, কি দেখতেছি সেটা দেখার জন্য। তো ভাইয়ের বোর গায়ে হলুদের যে তত্ত্বগুলি বা বিয়েতে যে শাড়ি টাড়ি, ওগুলি আগে দিয়ে দেওয়াই উচিত। রিচুয়াল অনুযায়ী সেগুলি আগেই দিতে হয়। আর অনেক দূর তো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি, সেই নারায়ণগঞ্জ, অনেক দূর। আর ভাবলাম এগুলি সব রেডি করে রাখি। আর হচ্ছে গাড়ি সেট করতে পারতেছিলাম না এই কারণ হচ্ছে ঈদের ভিতরে সবাই কিন্তু যার যার নিজেদের গাড়ি নিয়ে দেশে গ্রামে ঘুরতে গিয়েছে বা বেড়াতে গিয়েছে, কথা বলতে নেই তত বোয়ারি ওরা। এগুলি রেডি করে রাখি, যেহেতু কালকে শুক্রবার দিনের ভিডিও এটা আগেই আমি করে রেখেছিলাম, ভয়েস ওভার করছি। তো বৃহস্পতিবার দিন রাত্রে আমি এগুলি রেডি করে রেখেছি এই সিম্পল তত্ত্বগুলি দেওয়ার জন্যই যাব। বাসা থেকে মাত্র 4 জন গিয়েছি, আমার ভাইয়ের বউ, আমি, আমার ভাই, আমার মেয়ে, এই 4 জন। আর হচ্ছে আমার ভাইয়ের বউর আর কি আরাসের আম্মুর ফ্রেন্ডের গাড়ি আছে, ওদের গাড়ি দিয়ে যাচ্ছি। কারণ গাড়ি বুকিং করতে পারেনি, আর গাড়ির সংকট ছিল, এত দূর যাওয়াটাও পসিবল না। আর এগুলি যেহেতু দিতেও হবে, সেহেতু আগে দিয়ে দেওয়াই ভালো। কারণ এই উইকটাই আছে আর কি, বৃহস্পতিবার দিন, আজকে যেহেতু শনিবার, রানিং এই বৃহস্পতিবার দিন গায়ে হলুদ, শুক্রবার দিন বউ আনতে যাব, শনিবার দিন আছে রিসেপশন পার্টি। সব কিছুই এখন আমি তোড়ঝোড় করে করছি, কারণ সময় নাই হাতে। শুক্রবার দিন দুপুরবেলার ভিডিও এটা, যে আমি, আমার ভাইয়ের বউ আগে লিফটে চলে গিয়েছে, উঠে গিয়েছে। 3টা ডালাই হয়েছে, বেশি ডালা নিতে পারছি না। এই কারণেই প্রোডাক্ট তো অনেক আছে, কেনাকাটা তো অনেক করেছি, তো নিব কীভাবে, গাড়ির সংকট। আর ভেঙে যাওয়াটা পসিবল না, হয় হাইস না হয় প্রাইভেট কার, আর না হয় মাইক্রো, এই টাইপের গাড়িগুলি নিয়ে যেতে হবে এত দূর যেহেতু। আর ঈদের সময় রাস্তা ফ্রি ফাঁকা, এজন্যই ভাবছি যে দিয়েই আসি, যেতেই হবে, একটা গাড়ি ফ্রি পেলাম, ওই গাড়িতে করে যাচ্ছি। তো গাড়ির ডিপটির পিছনে আর কি এগুলি রাখছি। আর আমরা 4 জন খুব কষ্ট করে গিয়েছি পিছনে বসে, গাড়িতে বসে, কারণ সামনে ওই বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড ছিল, আর আমরা 4 জন, আমাদের ঘরের 4 জন, আমরা পিছনে বসেই যাচ্ছি। তো দূরের বিয়েগুলিতে মজা একটু কম হয়, তবে কারণ যেতে পারি না, ফ্যামিলির অনেক মেম্বারদের নিয়ে যাওয়া উচিত ছিল, কিভাবে নিব, গাড়ি পাচ্ছিলাম না। আর ফ্রিতে যেহেতু একটা গাড়ি পেয়েছি, সেই ফ্রি গাড়িটা দিয়েই ঘুরেও আসলাম, তত্ত্বগুলি দেওয়াও আসা হলো। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, গাড়ি এসি ছেড়ে আমরা কথা বলতেছিলাম, বাইরে প্রায় মনে হয় 44-45 ডিগ্রি রোদ হবে, এরকম টেম্পারেচার ছিল ওই দিন, মানে শুক্রবার দিন। তো আমার ভাইয়ের বিয়ে অনুযায়ী তো আমার কাজ বেশি থাকবে, আর আমি আমার ভাইদের বড়, আমার একটা দায়িত্ব অন্যরকম আছে, দায়িত্ব থাকবেই। ভাই বোনের সম্পর্ক অন্যরকম সম্পর্ক। আর ভাবতেছি যে এই তো যাচ্ছি ফাঁকা রাস্তা, কিন্তু রাস্তায় কোনো জ্যাম ছিল না। ঢাকা সিটিটা যদি এরকম থাকতো, তাহলে এরকমভাবে মানুষ জীবনযাপন করলে আমরা ঢাকাবাসীরা খুব আনন্দ পেতাম, তাই না? তো কিছু করার নেই, বাংলাদেশের রাজধানী ঢাকায় কর্মস্থল বেশি, ঢাকায় সব ব্যাংক ব্যালেন্স, ঢাকায় সব কাজকর্মর যোগান হয়। তো আমরা যাচ্ছি শুক্রবার দিন, শনিবার থেকে সব অফিস আদালত খোলা, গভর্নমেন্টের অফিসগুলি সব মনে হয় রবিবার থেকে খোলা। তো কী আর করার, এই তো আমরা বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছি, এসে পড়েছি। গ্রামের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা জুড়িয়ে যায়। আর ডাক্তাররা বলে
চোখ দিয়ে যত সবুজ কিছু দেখবেন চোখের জ্যোতি তত বাড়বে, চোখ ভালো থাকবে। আসলে আমরা সবুজ প্রকৃতি তো পাই না ঢাকাতে, গাছপালাও পাই না, দেখতেও পারি না, সবুজ কিছু দেখা ভালো। তো এই তো যাচ্ছি, ভাই শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি। আপনারা সবাই, আমার ভাইয়ের বিয়ে এখনও হয়নি, রিসেন্টলি হবে, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। একেবারে ছোট ভাই আমার, তো ভাইকে তো বিয়ে করা তো হবে, ইসলামিক দৃষ্টিতে বিয়ে করাটাই দরকার, করানোটাই দরকার। বয়স হয়ে যাচ্ছে, আর আমার ভাইয়ের বিয়ের পর তুমি আমি বলতেছি যে আমার ভাইয়ের বিয়ের পর আবার আরাশকে বিয়ে করাতে হবে, বুঝছেন গাইস? এই আমার ভাইয়ের ছেলে দাঁড়িয়ে আছে আমার সাথে, বলো তুমি কিছু। তুমি আমি আমি শুধু করতে, আমার ফুফু শুধু রং করতে দিত, ওইটা করে নাই। তাই এই গাছপালাগুলো অনেক গ্রামে বাড়িতে এসেই পড়েছি। ফুফু বললো আমি কি করবো, ছোটই বললো কি আমি নানার সাথে যাবো না, তাই নানার বাড়িতে আমাদের নানু বাসা, তাই ওই তারপর তাই আমি করছিলাম। নাসিম বিয়াতে আমাকে নেয় নাই, ফুফু কি করবো, আমি করবো শুধুই ফুফুই নিজের কাম করে খাক। গ্রামের মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়েছে মানুষ, ভালোই লাগতেছে। তো গাড়ি থেকে নেমে পড়েছি, বাসায় যেহেতু এসে পড়েছি, ডিপটি থেকে ওই আমাদের তত্ত্বগুলো নামাচ্ছিলাম, আমার মেয়ে, আমি, আমার ভাইয়ের বউ, আর ওই যে বান্ধবীটাকে নিয়ে এসেছি, ও অবশ্যই বাচ্চাকে নিয়ে এসেছিলো, বেশি কোনো কিছু করতে পারেনি। ওরা ঘুরলো আমাদের সাথে, আর ওদের গাড়িটা পাওয়াতে আমাদের সুবিধা হলো। দেখলেন তো, ভয়েস ওভার দিতেছিলাম, আমার ভাইয়ের ছেলে আমার পাশে থেকে বসছে, বলতেছে নাসিমের বিয়ে আমাকে নিলাই না, এখন তুমি একা একা কাজ করে খাও, বুঝছেন? কথা বলতে পারেন, স্পষ্ট হয় নাই কথা, তবে ও স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বুঝছেন? পাশে বসে বসে আমাকে বলতেছে, ডিরেকশন দিচ্ছে ভয়েস ওভার দেওয়ার জন্য। তো মেয়েদের বাসায় চলে এসেছি, আমার ভাইয়ের বউর নাম হচ্ছে মিমদের বাসায় এসে পড়েছি। তো রুমে ঢুকতেছি আর কি, এত গরম ছিল, এসি গাড়িতে বের হয়ে গরমের আক্রান্ত হয়ে গিয়েছি, গরমে এফেক্টেড হয়ে গিয়েছি। ওদের রুমে ঢুকতেছি, কিন্তু গ্রাম না, গ্রামে প্রচুর গরম, টিনের রুম, উপরে হচ্ছে টিন, সাইডে হচ্ছে দেয়াল দেওয়া, কিন্তু টিনের গরমটা কোথায় যাবে, তাই না? তো ওনারা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ আয়োজন করেছে, অনেক কিছু করেছিল। দুঃখের বিষয়ে আমরা গরমের কারণে খেতে পারিনি, আমাদের এত কষ্ট হয়েছে গরমের জন্য, কি বলবো। তো এখন ওদের খাটের উপরে এনে ডালাগুলি রাখছি, আর এগুলি আমি ওনাদের ডেকে বুঝিয়ে দিব সব কিছু। তো তত্ত্বগুলি তো দিতেই হবে, আর দেওয়াটাও উচিত, আর সময়ও নাই আমাদের হাতে, তাড়াহুড়ো করে নিয়ে আসলাম। এখানে অন্ধকার দেখা যাচ্ছে রুমের ভিতরে। এই যে আমার ভাইয়ের বউ, বড়টা চিকনি চামেলি, হ্যাঁ চিকনি চামেলিকে নিয়ে এসেছি খাওয়ার জন্য, একেবারে রেডি আমরা, কারণ আমরা অনেক ক্ষুধার্ত। আমরা বাসা থেকে শুধু নাস্তা করে গিয়েছি, যেতে যেতে 2:30টার উপরে বেজেছে। এত গরম ছিল, এটা তো প্রাকৃতিকভাবেই গরমটা, এটা তো কারো হাত নাই, আল্লাহর পক্ষ থেকেই গরমটা এসেছে। তো তাড়াহুড়ো করে খেয়ে কিছুক্ষণ রেস্ট করে একটু কথাবার্তা বলে আবার আমরা ব্যাক করব ইনশাল্লাহ। তো খাচ্ছি, আমার ভাইয়ের বউ সবাই। আর এখানে একটা সিক্রেট বিষয় আছে, সেটা পরে বলবো। তো খাবারগুলো অত্যন্ত মজার ছিল, ঈদের পর তো এরকম খাবার সবার ঘরে থাকে। তারপর আমি এমন একটা জিনিস নিয়ে খেয়েছি, খাবারটা সেটা দেখাবো সবার শেষে, আপনারা দেখতে পারবেন, বা এখনই দেখাবো। যাই খাচ্ছিলাম মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ, যে উদ্দেশ্যে যেভাবে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই তো আমি একটা বড় হাড্ডি নিয়ে খাচ্ছি, আর হাড়টা খেতে দেখে আমার মেয়ে ভিডিও শ্যুট করলো। আর আমার পাশে যে বসেছিল সে কে বলেন তো? আমার পাশে যে হলুদ জামা পরে বসে আছে সেই হচ্ছে আমাদের কনে। যাই হোক, সিক্রেট রাখলাম বিষয়টা। গরমে হাঁপসে গিয়ে খাবার খেয়ে বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে দেখি একটা কাঁঠাল গাছ, এই যে দেখেন সেই কাঁঠাল। বলবা কিছু? হ্যাঁ বলো। এই কাঁঠাল গাছে আমি একটা কিনে খাবো। এই কাঁঠাল গাছে অনেক কিছু কাঁঠাল বাবে কাঁঠাল দিয়ে বয়ে গেছে, কখন পায়া খামুয়ে, এখন পায়া নিয়ে। আর এই কাঁঠালগুলি, আর এই হচ্ছে লেবু, লিচু, জামরুল, এগুলি সব আমার দোস্ত আমার জন্য দিয়েছে, যেহেতু আমার নানির বাড়ির এলাকায় বিয়ে,
আমার দোস্ত ওই বাসায় আমার জন্য এগুলি নিয়ে এসেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তত্ত্বগুলি কেমন হলো, জার্নি করে গেলাম, মজা করলাম, সেগুলি সম্বন্ধে ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করবেন। এগুলি আমার দোস্ত আমার জন্য পাঠিয়েছে। আসলে আমার ফ্রেন্ড, আমি সোনারগাঁও অঞ্চলে গেলে, নারায়ণগঞ্জ গেলে পাগল হয়ে যায় কি দিবে। আল্লাহ হাফেজ।